বরকতের জন্য সকালে গোলাপ জল ছিটানো ও সন্ধ্যায় আগরবাতি জ্বালানো যাবে কি? গোলাপ জল একটি সুগন্ধি ফানি আর আগরবাতি একটি সুগন্ধি ধূপ। এর সাথে বরকতের কি সম্পর্ক? বরকত তো আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে এবং তার কাছে বরকতের দোয়ার মাধ্যমে। জবানের মাধ্যমে ও আমলের মাধ্যমে শুকরিয়া আদায় বরকত লাভের সবচেয়ে বড় উপায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব। দেখতে পারেন সূরা ইব্রাহিম আয়াত নং 7। মুমিন বরকত কামনা করবে নেক আমলের মাধ্যমে ও সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে বলবে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর, সে দিনের শুকরিয়া আদায় করলো। আর যে সন্ধ্যায় এমন বলবে, সে রাতের শুকরিয়া আদায় করলো। তবে সন্ধ্যায় মা আসবাহা বি এর স্থানে মা আমসা বি বলবে। অর্থাৎ, হে আল্লাহ, এই সকালে বা এই সন্ধ্যায় আমি অথবা আপনার যে কোনো মাখলুক যত নিয়ামত ভোগ করেছে, সকল নিয়ামত কেবল আপনারই দান, আপনার কোনো শরিক নেই। সুতরাং আপনারই প্রশংসা এবং আপনার জন্যই শুকরগুজারি।